আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার খামার থেকে কিছু কোয়েল পাখি বিক্রি করে দিলাম। যাকে পাখিগুলো দিলাম সে আমার বাচ্চা ওঠানোর আগে থেকেই আমার কাছ থেকে পাখি নেওয়ার জন্য আবদার করে রাখছিল, যার কারণে নিজের পাখি রাখার আগেই তাকে তার পাখিগুলো পৌঁছে দিলাম। তো পাখিগুলো কত করে বিক্রি করলাম এবং কত টাকা খরচ পড়লো, কত টাকা আয় হলো তার হিসাব করব। আমি যখন পাখির বাচ্চা উঠাই তখন বাচ্চা কিনতে হয় প্রতি পিস 7 টাকা করে। মোট পাখি ছিল 2900 পিস, তার থেকে মারা যায় 150 পিসের মতো। মারা যাওয়ার কারণ ছিল বাচ্চাগুলো একটু দুর্বল ছিল। আমরা যেহেতু 6000 পাখি, তাই 2 ঘরের জন্য আলাদা করে হিসাব করা হয় নাই কত টাকা খরচ হয়েছে। তবুও আমরা একটা হিসাব করতে পারি, যেমন আমার 2 ঘর মিলে 24 বস্তা খাবার লাগছে, তাহলে 24 বস্তার অর্ধেক 12 বস্তা, আর এক এক বস্তার খাবারের মূল্য 3150 টাকা করে। তাহলে 12 বস্তা খাবারের মূল্য আসে 37,800 টাকা। 12 বস্তা খাবারের ভাড়া আসে 240 টাকা। খাবারের মূল্য দাঁড়ায় 38,040 টাকা। ঘরের তুষ ব্যবহার করতে হয় 2 বারে, প্রথমে 3 বস্তা, পরবর্তীতে আবারও 3 বস্তা, মোট 6 বস্তা ব্যবহার করতে হয়। পার পিস 300 টাকা করে তুষ কিনতে হয়েছে। ভাড়া লাগছিল প্রতি পিস প্রতি এক বস্তার জন্য 10 টাকা করে, মোট 60 টাকা। মোট তুষে খরচ হয় 1860 টাকা। এখন আসি ঔষধ ও ব্রুডিংয়ের সময় কত টাকার ঔষধ লাগে। ব্রুডিংয়ের সময় 1100 টাকার মেডিসিন আনতে হয়। আবহাওয়া খারাপ হওয়ার কারণে পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়, তখন আবার 3500 টাকার মতো খরচ হয় পাখির সুস্থ করতে। পাখির পেছনে মোট খরচ হয় 80,890 টাকার মতো। আর পাখি বিক্রি করি 800 পিস, 37 টাকা 37 পয়সা করে দাম রেখে। এতে দাম আসে 29,900 টাকার মতো। বাকি পাখিগুলো আমার ঘরে রয়েছে, যার কারণে পূর্ণাঙ্গ হিসাব করা সম্ভব হয়। পরবর্তীতে সকল হিসাব একসাথে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার পাখিগুলোকে অ্যাডভান্স কোম্পানির ফিড খাইতে দেই। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।